ভারতের এই সীমানার চারদিকটা ঘুরতে ঘুরতে আমরা শাহজাহান আলী চাচার সাথে অনেক গল্প করলাম। তার জীবনের কিছু ইতিহাস তিনি আমাদের সাথে অনায়াসেই তিনি আমাদের সাথে শেয়ার করলেন। তো সেই জায়গা থেকে মনে হলো স্মৃতি হিসেবে রাখার পাশাপাশি ক্যামেরার সামনেও তিনি কিছু বিষয় শেয়ার করুক, যাতে বাংলাদেশের অনেক মানুষই হয়তো বা তার কাছ থেকে তার এই কথাগুলো শুনতে পারবেন। তো চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। এই যে ভারতের পাশে বর্ডার বাংলাদেশের সীমানার শেষে আপনারা বসবাস করছেন দীর্ঘদিন ধরে, তো সব মিলে কেমন আমরা বিষয়টাকে? বসবাস করছি এখানে, তা আমাদের মধ্যে তেমন একটা কোনো সমস্যা হয় না। ইন্ডিয়ার লোকেরা ওরা খুব ভালো, আমরা এই যারা আশপাশ এলাকাবাসী আছে আমরা খুব ভালো। হ্যাঁ, আমাদের উভয়ের মধ্যে একটা মিল আছে। হ্যাঁ, আমাদের মধ্যে কোনো কেলেঙ্কার হয় না। আমাদের খুব এই এলাকায় আমরা বর্ডার এলাকায় আমাদের কোনো সমস্যা হয় না। বা অন্য অন্য এলাকায় বর্ডার এলাকায় হয়তো মানুষ মারামারি কাটাকাটি হয় বা মাদকদ্রব্য পাচার হয়। আমাদের এলাকাটা খুবই ভালো, শান্ত। আমাদের এখানে কোনো সমস্যা হয় আচ্ছা আচ্ছা। তো কখনো কি ভারতে গেছেন? না। আমি ভারতে কোনোবারও যাইনি। ভারতের লোকরা কি এদিকে আসে কখনো বা না, এইভাবে? ওরা আসে না। ওরা আইন কি তো ওরা মানতে ওরা হয়। কৃষিকাজ করে, ওদের সিমনে ওরা কৃষিকাজ করে, আমাদের সিমনে আমরা কৃষিকাজ করি। শুধুমাত্র এই যে গরু ছাগল একটু হয়তো বা হ্যাঁ, একটু গরু ছাগল একটু আমাদের বাংলাদেশের লোকের কিছু ওই বান্ধব। সামনে যে ওই যে একটা লোক দেখতে পাচ্ছি উনি তো ভারতের উনি হ্যাঁ ইন্ডিয়ান লোক, কাজ হ্যাঁ করতে কাজ এসেছেন। করতে মরিচ ক্ষেত লাগাচ্ছে, মরিচ। আচ্ছা আচ্ছা। তো সব মিলে আপনি কি করেন আমি পেশায়? পেশায় আমি ডাক্তারি করি, প্লাস কৃষিকাজও করি। আচ্ছা, যাক। হুম। অনেক গল্প হলো, সময় কম, যতটুকু বলার আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। তো আপনাদেরও দাওয়াত রইল, চলে আসুন। ধন্যবাদ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ।